ফোনটিতে কিন্তু আপডেট চলে এসেছে এবং আপডেটের ভার্সন হচ্ছে 1UI Core 3.1 আপগ্রেড অ্যান্ড্রয়েড 11। এখন কথা হচ্ছে এই ফোনটাতে আপডেট করলে আপনার কি কি সমস্যা হবে এবং আপডেট করার ফলে ফোনটা স্লো হয়ে যাবে নাকি ফোনটা ডেট হয়ে যাবে সেটাই আপনাদের মাঝে একদম ক্লিয়ার করে দিব। আমার হাতে যে ফোনটি রয়েছে সেই ফোনটির নাম হচ্ছে গ্যালাক্সি M11। অনেকে রয়েছেন যারা আপডেট দিতে ভয় পান। আপডেট দেওয়ার ভয় পাওয়ার জন্য অনেক কিছু কারণ রয়েছে। আপনাকে আপডেট দেওয়ার আগে অবশ্যই যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার ফোনে 50% চার্জ কিন্তু অবশ্যই রাখতে হবে। 50% চার্জ উপরে রাখতে পারলে আরো ভালো। এবং দ্বিতীয় যে কাজটা করতে হবে আমি প্রায় ভিডিওতে বলে রাখি সেটা হচ্ছে আপনার ফোন স্টোরেজ, অর্থাৎ আপনার ফোন স্টোরেজে কমপক্ষে 5 GB খালি রাখতে হবে, অর্থাৎ 5 GB স্পেস আপনার ফোন স্টোরেজে, এইচডি কার্ড স্টোরেজে না, কিন্তু আমি আবারও বলছি ফোন স্টোরেজে যেটা সেটাতে কিন্তু আপনাকে খালি রাখতে হবে, না রাখলেই কিন্তু আপনার ফোনের নানা ধরনের সমস্যা দেখা দিবে। যেমন আপডেট করার ফলে আপনার ফোন স্লো হয়ে যাবে, ফোন কাজ করবে না, ফোন হ্যাং মারবে। এমন কথা হচ্ছে কিভাবে ফোনটা আপডেট করবেন। আপডেট করার আগে অবশ্যই আপনি ওয়াইফাই কানেক্টর দিয়ে নেবেন এবং কি যে ওয়াইফাইটা কানেক্ট করবেন সেটার স্পিড যাতে তুলনামূলক ভালো থাকে। তারপর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে চলে আসার পর এখান থেকে আপনি আপনার ফোনের সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটাকে কিন্তু খুঁজে বের করতে হবে। আপনি সেই সেটিংস নামের অপশনটাকে খুঁজে পাওয়ার পর সেই সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে যেহেতু আপনি ফোন আপডেট করতে চাচ্ছেন এই জন্য সফটওয়্যার আপডেট নামে যে অপশনটা রয়েছে সেটাতে চলে যাবেন। সফটওয়্যার আপডেটে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড এন্ড ইনস্টল নামে যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করবেন। ডাউনলোড এন্ড ইনস্টলে ক্লিক করার পর আপনার সামনে একটা অপশন চলে আসবে, সেটা হচ্ছে ডাউনলোড। আপনি যদি এই ফাইলটাকে ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোডে ক্লিক করে দিবেন। এখানে অনেকক্ষণ সময় দিবে, এখানে 2 ঘন্টা 45 মিনিট চেয়েছে। আপনি অটোমেটিকলি এখান থেকে ডাউনলোড হতে থাকবে। ডাউনলোড হওয়ার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে রিস্টার নামে একটা অপশন রয়েছে। রিস্টার আসার পর রিস্টারে ক্লিক করবেন। রিস্টারে ক্লিক করার পর কিন্তু আপনার ফোনটা অফ হয়ে যাবে। অফ হয়ে যাওয়ার পর কিন্তু অনেকক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পর আপনার ফোনের সমস্ত অ্যাপস অপটিমাইজিং হয়ে যাওয়ার পর ফোনটা অটোমেটিকলি অন হয়ে যাবে। এতে কিন্তু আপনি কখনোই ভয় পাবেন না।